শুভ দুপুর বাচ্চারা, সকলে কেমন আছো? ভালো আছো? মিড ডে মিল খাওয়া হয়েছে? বাহ বাহ। আচ্ছা, আমাদের স্কুলটা কেমন দেখতে লাগে বলো তো? এরকম লাগে না? উপর থেকে যদি দেখি, আমাদের স্কুলটা কতলা? ৩ তলা? হ্যাঁ, এই পাশে একটা পার্ক আছে, দেখেছো? এরকম দেখতে লাগে না পার্কটা দেখতে? হুম, এই পার্কের আকৃতিটার নাম কি জানো? আয়তক্ষেত্র। এরকম দেখতে লাগে তো পার্কটা? ঠিক বলেছি? হ্যাঁ। আচ্ছা, আমরা স্কুলের পাশের যে মাঠটা আছে, সেটা দেখতে কেমন লাগে? দেখো তো, এরকম দেখতে লাগে নাকি? হুম, এরকম দেখতে লাগে। এই আকৃতিটাকে কি বলে জানো? বর্গক্ষেত্র। ঠিক বলছো। এই পার্কের আকৃতিটা আয়তক্ষেত্র, এটার নাম বর্গক্ষেত্র। কিন্তু এদের দুজনে আলাদা নাম কেন? হ্যাঁ, জানো তো তোমরা, বলো? হ্যাঁ, এইটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটার দৈর্ঘ্যও যা, প্রস্থও তাই, একই মাপের হয়। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে শিখিয়েছিলাম, মনে করে বলো দেখি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, তাকে বলছে আয়তক্ষেত্র। ঠিক। আচ্ছা, বর্গক্ষেত্র কাকে বলে কেউ মনে করে বলো? যে চতুর্ভুজের সমস্ত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই তো, এবং কোণগুলো 90 ডিগ্রি, তাকে বলছে বর্গক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র পার্কটা আছে না, এখানে একটা গরু রোজ ঢুকে ফুল গাছগুলো লাগিয়েছে। পার্কের মালিক শুধু ফুল গাছগুলো খেয়ে নিচ্ছে। তো মালিক বলল যে এইটায় পাঁচিল দিতে হবে। ঠিক আছে, কিন্তু কতটা তার লাগবে, কাঁটা তার দেখেছো? এই যে কাঁটা তার, এরকম কাঁটা তার হয়, এটা দিয়ে ঘিরে দিতে, তাহলে গরু ঢুকতে পারবে না। কিন্তু কাঁটা তার কতটা লাগবে সেটা তো মালিক বলতে পারছে না। মালিক বললো একটা কাঁটা তার এনে দিও তো দিদিমণি। আমি বললাম ঠিক আছে, এনে দেবো। কিন্তু কতটা লাগবে? আমি মালিককে গিয়ে বললাম, এই যে পার্কের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? মালিক আমাকে কি বললো বলো তো? 30 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 20 মিটার হচ্ছে প্রস্থ। বুঝতে পারলে? আমাকে এটা বললো। এবার আমি ভাবলাম, তাহলে তো পরিসীমা বার করতে হবে। চারদিকের মাপ আমরা কি করে বার করেছি, আগের ক্লাসেই শিখেছো বলো? এরকম যখন মাপটা থাকতো, এরকম মাপ থাকলে আমরা কি করতাম, এই বাহুর দৈর্ঘ্য এইটা, এটা, এটা, এগুলো যোগ করতাম, দিয়ে পরিসীমা পেতাম। আগের ক্লাসে পড়েছো না? কিন্তু এইটার ক্ষেত্রে পরিসীমা আমি কি করে বার করব, সেটাই এখন শিখবো আমরা। দেখো, এর কি আছে, দুটো দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যও 30, এটাও 30, এটাও 20, এটাও 20, বলেছিলাম না বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমরা যদি চারটে যোগ করি, দেখো 30 যোগ 20 যোগ 30 যোগ 20, এটা কি দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, আমি যদি একবারে লিখি তাহলে দুটো দৈর্ঘ্য মিলে লিখতে পারি, 2 দৈর্ঘ্য লিখতে পারি, আর লিখতে পারি যোগ 2 প্রস্থ। লিখতে পারি। এবার কি করতে পারি, দেখো, দুইটাকে কমন নিয়ে বাইরে বের করে দিলাম। এবার কি লিখবো, দৈর্ঘ্য 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা পেয়ে গেলাম পরিসীমা। এইটা কার পরিসীমা? আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে লিখি আয়তক্ষেত্রের পরিসীমা। এবার এই জমিটার, এই যে আমাদের স্কুলের মাঠটা আছে, এই জমিটারও আমরা ভাবলাম যাচ্ছি যখন, এর জন্য কাঁটাতার আনবো, কারণ এখানেও তো আমরা কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলো তো গরু খেয়ে নিচ্ছে। এই মাঠেরও আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, কিন্তু আমরা একটা জিনিস জানি, এর দৈর্ঘ্যও যা, প্রস্থও যা, তাহলে একটা জানলেই হয়ে যাবে, তাই তো? এর দৈর্ঘ্য আমরা যখন হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম যে কত, মাস্টার মশাই বলেন তো, উনি বললেন এটার দৈর্ঘ্য হচ্ছে 30। দেখো কত বললেন, 30। এটার কত, তার মানে এটারও 30, এটার কত, এটারও 30, এটার কত, এটারও 30। বোঝা গেল? তাহলে এই 30টাকে কি বলছি, দৈর্ঘ্য। এটাও কি দৈর্ঘ্য, এটাও কি দৈর্ঘ্য, এটাও কি দৈর্ঘ্য। তাহলে এই চারটে দৈর্ঘ্যকে একসাথে আমরা লিখতে পারি 4 ইন্টু দৈর্ঘ্য। পারি তো লিখতে? তাহলে এইটা সমান কি পেলাম বলো তো? বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তাই তো? তাহলে আমরা দেখো, চারটে 30কে যদি যোগ করতাম কি পেতাম, 120। আবার যদি আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করি তাহলে কি পাবো, 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য 30, 30 আর 4 গুণ করলে 120। পরিসীমার কিন্তু একক হবে মিটার। ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমা দেখো, এইখানে যদি আমরা 30 20 30 20 যোগ করি, তাহলে 30 20 তে 50 আর 30 80 আর 20 হচ্ছে 100, 100 মিটার। আচ্ছা, যদি এই নিয়মে ফেলি তাহলে দেখো তো কত হচ্ছে, 2 গুণিত দৈর্ঘ্য কত, 30 যোগ 20,
30 আর 20 তে 50, তাহলে 2 গুণিত 50 সমান সমান 100 মিটার। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম? পরিসীমা। বোঝা গেল? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান নয় কিন্তু। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা বার করাটা আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ক্ষেত্রফল নিয়ে। সবাই আসবে কিন্তু, কেউ কামাই করবে না।